কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভাবছো যে কণিকা দিয়ে কি ভিডিও করবে। আশা করি থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে কি ভিডিও করছি। তো ডেইলি তো লাইফস্টাইল শেয়ার করি, তো লাইফস্টাইলের বাইরে আর কি দেখাবো ভাবতে ভাবতে ভাবলাম যে না, আমার কিছু যে নতুন যে জুয়েলারিগুলো হয়েছে আশা করি তোমরা অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি তারা আজকে দেখে নিই। তো আজকে আমার সব যত যা জুয়েলারি আছে আমার কাছে আপাতত, তো সেগুলো আর কি তোমাদের দেখাবো। বের তো করেছি, কিন্তু কার মধ্যে কি আছে না আমি এখনো নিজে জানি না। তো চলো একটা একটা করে দেখাতে থাকি। আচ্ছা, ফার্স্টেই বেরিয়েছে মায়েরটা। তো মায়ের এক হাতে পড়েছে, যেহেতু এক হাতে মায়ের মানে আর কি ব্যথা, তো সেই হাতে আর কি পড়তে পারছে না, তো ওই জন্য এটা রেখে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মায়ের, দেখো এটা মায়ের। আমার যদি অনেকটা লুজ হয়ে যায়, মানে আমার যদি অনেকটা ঢিলা হয়ে যায়, তো এটা হচ্ছে 28 সাইজ মায়ের। যখন হাতটা ঠিক হবে তখন মাকে দু হাতেই পড়তে দেখতে পারবে। আর আর এটা হচ্ছে আমার চেনটা, যেটা আমি নিয়েছিলাম। তোমরা আশা করি সবাই এটা দেখেছো, তো যারা দেখোনি তারা দেখে নাও। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে এটার দোষটা কি জানো তো, এই দেখো এই যে পেঁচিয়ে গেল। তো এবার এইরকমই সবসময় পেঁচিয়ে যায়, যে কারণে এই মাঝখান থেকে একটুখানি ক্র্যাক হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই আর কি পড়ছি, অসুবিধা হবে না। এই দেখো এতটা লম্বা চেয়েছিলাম পুরো একদম গলার সাথে মিশে মিশে থাক, কিন্তু সেরকম আর পাইনি আর কি মনের মতো। তো তারপরে এটাই আর কি পছন্দ হয়েছিল, এটাই নিয়েছি। তারপরে আমার কানের দুলের মধ্যে আপাতত আছে এইটা। এই যে এটা একটা রয়েছে। কানের দুলের গুজিগুলো খুঁজে পাই না, সব এদিক ওদিক হারিয়ে যায়, জানো না, এই হয়ে যায় প্রবলেম। আর আমার তো দেখেছো তোমরা, আমি তো সবসময় পরে থাকি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার বালা জোড়া, দেখো এখানে একটু একটা জায়গায় কেমন হয়ে গেছে, ডোপ পড়ে গেছে, তো ওই জন্য খুলে রেখে দিয়েছি। এই যে এই সাইডটায় হয়েছে। একদম সিম্পল না ঠিকই, কিন্তু একটু অন্যরকম, বেশ ভালো লাগে পরলে। আর হাতের কাছে যা আছে সেগুলো দেখাচ্ছি। এই যে আইসি, এটা সবসময় পরা হয় না, যেহেতু শাখাটা হেভি ভারী, তো ওই জন্য আর কি পরা হয় না। তো এমনিতেও আর কি খুব বেশি পরি না, যখন ইচ্ছা হয় আর কি তখন ইচ্ছাকৃত, মানে ইচ্ছার ওপর ডিপেন্ড করছে। আর এটা একটা ওই আইসি টাইপেরই বলতে পারো, কিন্তু এটা সোনার নয় যদিও, এটা এমনি, কিন্তু কোয়ালিটিগুলো ভালো, রং ওঠে না সহজে, ওই জন্য আমি এর মধ্যে একসাথে রেখে দিই। আর একটা যেটা দেখাবো তোমাদের, এই দেখো ব্রেসলেট। এটা অনেকেই বলছিল যেদিন পড়েছিলাম যে কণিকা এটা কি সোনার, এটা কি সোনার। এটা সোনা কাম অন্য কিছু, সিটি গোল্ড বলতে পারো। তো সিটি গোল্ড সোনা কেন বলছি, কারণ এটারও রংটা খুব সুন্দর, মানে সহজে রংটা উঠবে না, হাতে পরলেও দেখতে খুব সুন্দর লাগে। তো খুলে রেখে দিয়েছি, সবসময় আর কি পরি না, কদিন পরেছি সব মিটে গেছে, খুলে রেখে দিয়েছি। আবার যখন কোথাও যাবো আর কি, হাত ফাঁকা থাকবে, তো সেই সময় পরলে বেশ ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে না। এগুলো ওই শ্রীহরি, শ্রীহরি না, ভালো একটা ব্র্যান্ড আর কি, খারাপ না, এগুলো ভালো। আর একটা হচ্ছে এইটা, দাঁড়াও, এটা ছিল এইটার মধ্যে ছিল, তো এইটা তো ভেঙে গেছে। দেখো বক্সটা কি সুন্দর ছিল না, বক্সটা ভেঙে গেছে। এটা হচ্ছে আমাদের আয়ুষ্মিতাকে ওর পিসিটা দিয়েছিল, তো সেই সূত্রেই আর কি আমার পড়া। ও বড় হবে কবে, ততদিনে আমার পড়ার শখও মিটে যাবে। আর এখন যদিও সেরকম একটা পড়ি না। তো এই যে একটা ছোট্ট একটা এরকম লকেট, আর তার সাথে এইটা ছিল। তো এইটার রং উঠে গেছিল বলে, এটা এমনি ছিল কেনা, তো এটা রং উঠে গেছিল বলে আমি আবার পরে চেঞ্জ করে একটা লাল নিয়েছিলাম। এবার লালটা যেদিন আমার অনেক যখন খেলতে গেছিলাম সেদিন আমার পাশ থেকে ছিঁড়ে গেছিল, তো দুর্ভাগ্যবশত পাশ থেকে সেদিনই ছিঁড়ার ছিল। তো যাই হোক, কোনোরকম আমি সেই গিফট টিপ দিয়ে সেদিন পরেছিলাম, শোটা হয়ে গেছিল, তারপরে বাড়ি এসে খুলে রেখে দিয়েছিলাম। তো তারপরে অনেকদিন পর চেঞ্জ করে এই কালোটা নিয়ে নিয়েছি। শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগে দেখতে, তাই না। আর এটা আমাদের আয়ুষ্মিতার কোমর বন্ধন, ছোটবেলায় ওর দাদু ওকে দিয়ে গেছিল, মানে আমার বাবার বাড়ির থেকে।
তো এইটা কি করব এখনো পর্যন্ত ঠিক হয়নি, ভাবছি ভেঙে ওকে কিছু বানিয়ে দেবো না এইভাবেই থাকবে, কারণ ওর নুপুর রয়েছে, সবই রয়েছে, মানে রূপো যেগুলো ছোটবেলায় যেগুলো দেওয়ার প্রয়োজন হয় সেগুলো মোটামুটি সবই রয়েছে। তো এবার ভাবছি যে থাক এরকম, নয়তো এবার দেখি চিন্তা ভাবনা করে যদি কিছু বানিয়ে দেওয়া যায় বা দিতে পারি। আর এই ছোট্ট ছোট্ট দুটো একদম কানেরের মতো নাকের, এটা যত সম্ভব মেয়ের জন্মদিন বা মুখে ভাত করেছিলাম তো সেই সময় কেউ গিফটে দিয়েছিল, তো আমার ঠিক মনে নেই, একদম ছোট ছোট। আর কিন্তু ভালো, খারাপ না, দেখতে ভালো ডিজাইনটা, একদম নাকেও পরা যাবে কানেও পরা যাবে। আর এইটাই যে দিদি সেই চুড়ি আমাকে দিদি দিয়েছিল, পরা হয় না, আর এখন হাতে না ঢুকতেও চায় না, এখন হাতটা যেহেতু ঢুকবে ঢুকবে না যে এমন নয়, তো একটু কেমন হয়ে গেছে ঘরে থেকে থেকে, তো যদি পালিশ করে পরা হয় তাহলে আশা করছি আবার চকচক করবে। তো ভাবছি একটু দোকানে দিয়েই আসবো, আজকে বের করে রাখবো, আর আজকে আর রাখবো না, আজকে এভাবে বের করাই থাক, এটাকে বিকেলে যদি বেরোই তাহলে বিকেলে একটুখানি পালিশ করে এনে রাখবো। বুঝতে পারছো ডিজাইনটা? তো এটা আমাকে আমার ননদ দিয়েছিল, হাত খালি ছিল যখন বিয়ে করে এসেছিলাম, তো তখন হাত থেকে খুলে আমার হাতে পরিয়ে দিয়েছিল। আর সেরকম কিছু নেই, এই আমার যা আছে এইটুকুনি আছে আপাতত, আর আগে যা তোমরা দেখেছো সেগুলো আপাতত আমার কাছে নেই। আর আর কি বলবো, নেই নেই তো নেই। আর এই যে এই হারটা যে কবে আমি কোন শাড়ির সাথে পরবো আমি সেটাই ভাবি, কোন অনুষ্ঠান সেভাবে হয় না, আর যদি নেমন্তন্ন হয় ইনভাইট করে হয় আমি কুর্তি পরে যাই, আর শাড়ি পরলে সেরকম একটা সাজুগুজুর সময় পাই না, কেননা মেয়েকে সাজাবো না এদিকে এদেরকে ঠিক করে রাখে যাব, আর না আমি সাজবো, তো সেরকম একটা ওই জন্য আর কি হয়ে ওঠে না বলে আমি আর সাজুগুজু করতে সময় পাই না। তো ঠিক আছে, আছে যখন কোনো না কোনো দিন ঠিক একদিন করবো। আর আরে কিছু কিছু যেগুলো তোমাদের সবসময় আর কি দেখায়, অনেকেই দেখো পড়তে, তো ওই যে এটা একটা রয়েছে, আর এরকম একটা কানের কিনেছিলাম আগের বছর মনে হয় পুজোর সময় কিনেছিলাম। আর এটা একটা, এটা বহু আগে কিনেছিলাম। আর এই যে ওটার, আর এই একটা আংটি রয়েছে। আমার সাজুগুজু জিনিস বলতে এইটুকুনি, আমি বেশি কিছু অনেক কিছু সাজুগুজু জিনিস আমি কিনি না, কারণ সময় হয়ে ওঠে না যে সাজবো বুঝবো কখন, ওর থেকে ফেস ওয়াশ মুখে মাখার একটা ক্রিম, ব্যাস এইটুকুনি আমার ঠিক আছে। আর ওই যে সেটটা দেখালাম ওর সাথে এই কানেরটা ছিল, বুঝেছো? আর আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আর সুতার ওই কানের নিয়েছি, আর আমার জন্য একটা এরকম নাকের কিনেছিলাম, তো ওই নাকেরটা এখনো পর্যন্ত পরা হয়নি, কিভাবে পরবো সেটাই চিন্তা করছি, কারণ নাকের এখন যা ফাঁকা সেটা মনে হচ্ছে না যে ঢুকবে। আমি ট্রাই করেছিলাম একটুখানি অল্প স্বল্প, কিন্তু এতটাই ওর সেটা মোটা যে আমার হলোই না, হচ্ছে না এখন, অনেক কষ্ট করে তারপরে কষ্ট পেতে হবে। কেনা থাকে মাঝে মধ্যে আর কি ভাবি পরবো, কিন্তু আর পরা হয় না। যেমন এটা একটা গলার সেট ছিল কেনা, এটা একবার মনে হয় পরেছিলাম একটা মেকআপ ভিডিওর সময়, আর এটা কিনেছিলাম তো পরবো বলে, কিন্তু এটা আর পরা হয়নি, এটা মেয়েকে একবার পরিয়েছিলাম। এটা একটা রয়েছে, এই যে মেয়েকে কিনে দিয়েছিল ঠাম্মি বলেছিলাম না, তো এই যে এটা একটা। আর এটাও মনে হয় মেয়েকে একবার পরিয়েছিলাম সরস্বতী পুজোতে, এটা একটা। আর এছাড়া কিছু টুকটাক কিছু আছে, তো সেগুলো এদিক ওদিক অগোছালো হয়ে থাকে, তো আজকে সবকিছু ধরে নিয়ে এসেছি। দেখো এটা একটা কিনেছিলাম, ভেবেছিলাম কালো, আমার এতটাই প্রিয় একটা কালার, ভেবেছিলাম কোনো কালো ড্রেসের সাথে বা কালো শাড়ির সাথে পরবো, কিন্তু আর না মনে থাকে না সময় হয়। কি দারুণ দেখতে না বলো? আর আগের বছর যত সম্ভব পুজোর সময় কিনেছিলাম, কিন্তু না কারো বিয়ের সময়, না কারো বিয়ের সময় কিনেছিলাম এই যে কানেরটা, কিন্তু আর পরা হয়ে ওঠেনি। এটা পরে একটা মেকআপ ভিডিও করলে ভালো লাগবে না, অষ্টমী মেকআপ কিন্তু ইচ্ছা নেই মেকআপ লুক করার, কেননা ভেবেছিলাম একবার, ভাবলাম না থাক করবো না। আর কিছু কিছু কানের আছে, যেমন টপ কানের, এটা একটা, আমি মাঝে মধ্যে এটা পরি কোনো শাড়িটারি পরলে। আর এটা একটা, এটা একটা, আমার যে কোনো জিনিস মানে সাজুগুজু জিনিস ছোটবেলা থেকে কালেক্ট করতে ভীষণ ভালো লাগে, কিন্তু পড়ার আর সময় হয়ে ওঠে না। তারপরে দেখা গেল ছোট হয়ে গেল, রং উঠে গেল, ওখানে থেকে থেকে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। তো দেখো এক বক্স এখানে চুড়ি আমি কালেক্ট করেছি, আরো রয়েছে, ওগুলো আমি আর আনিনি, ইচ্ছা করেই আনিনি, কিছু কিছু আছে সেগুলো আমি আর আনিনি। তো এই দেখো এরকম আছে অনেকগুলো, এগুলো আমার সেই পুরো একদম পলার মতনই দেখতে।
কে বলবে? সোনার থেকে বেশি চকচক করছে এগুলো দেখো, কিন্তু সাইজে ছোট হয়ে গেছে। যে আমার 26 লাগে, কিন্তু এখন এগুলো যখন নিয়েছিলাম তখন 24 ছিল, তো সেই সূত্রে আর কি নেওয়া। তারপরে এখন হাতটা একটু মোটা হয়ে গেছে, তো এগুলো এখন ধোয়াতে গেলে আমার কষ্ট হবে অনেকটা। দেখো এটা একটা, এটা এতই ছোট, এটা তো ঢুকবেই না, সম্ভব না। তারপরে আরো অনেকগুলো, দেখো এটা কিনেছিলাম 1 বছর পুজোতে, ভেবেছিলাম যে কোনো একটা শাড়ির সাথে এক হাতে পরবো, এক হাতে শাখা থাকবে আর এক হাতে এটা পরবো। তো এইটা ওই 24 সাইজেরই কিনেছিলাম, কিন্তু এখন আর হবে না, এখন আর হবে না। তো রেখে দিয়েছি, কখনো না কখনো তো হবে, যদি আবার রোগা টোগা হই তখন আর কি হবে। আরো অনেক এরকম চুড়ি রয়েছে যেগুলো আমার সব ছোট হয়ে গেছে। তো আগের বছর কোয়েল যখন আগমনী লুক করেছিল তখন ওই চুড়িগুলো নিয়ে পড়েছিল আমার কাছ থেকে। এই যে এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, বেশ ডিজাইন গুলো খুব সুন্দর। এটা মনে হয় হবে আমার হাতে। আর এটা কি দারুণ না দেখতে, ডিজাইন গুলো খুব সুন্দর, সবসময় পরে থাকা যায়, রং সেরকম একটা উঠবে না, অনেকদিন মোটামুটি যাবে, কিন্তু হাতে আমার হচ্ছে না। আর কিছু কিছু পরে রং টং তুলে ফেলে দিয়েছিলাম, আর কিছু কিছু রয়ে গেছে। এটা একটা দেখো, একদম সোনার থেকেও বেশি চমকাচ্ছে। আর কিছু কলা বাঁধানো, কিছু শাখা বাঁধানো, এগুলো কেনা হয় সময় সময়, রং টং উঠে যায়। তো এগুলো দেখো মোটামুটি হালকা হালকা রং উঠেছে এগুলোর, তো ওগুলোর জন্য রেখে দিয়েছি। এটা একটা কলা বাঁধানো ছিল, এগুলোর হালকা হালকা রং উঠেছে। এটা একটা দেখো কি দারুণ ডিজাইন, কিন্তু ওই যে ছোট হয়ে গেছে। এই চুড়িগুলো হবে, এই চুড়িগুলো হাতে হবে। তো চলো, এই ছিল আজকে যা যা যেটুকুনি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর কিন্তু বললো না যে কণিকা আবার জুয়েলারি কালেকশন দেখো, জুয়েলারি কালেকশন দেখা, কারণ আর কিছু আমার কাছে নেই। এগুলোই হচ্ছে আমার সম্বল, এগুলো আর কি নিয়েই আমি চলছি। তো চলো আজকে এই ভিডিওটা এটুকুনি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ। টাটা। হ্যাঁ, ডেইলি ব্লগ। টাটা।